ব্রাহ্মণবাড়িয়া কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের সংঘর্ষ। আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য জানাবো। আন্দালি পার্থ বললেন, বিচার না হলে আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার নেই। এবং সর্বশেষ জানাবো, আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বললেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের সংঘর্ষ। কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকালে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে ঘটনা ঘটে। এ সময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বিকেলে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হন। সবার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পরে তারা বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বোরহান উদ্দিন সিয়াম ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় শহরের আমিন কমপ্লেক্সের সামনে একটি ইজি বাইক ভাঙচুর করেন উত্তেজিত ছাত্ররা। এ ঘটনায় উভয় পক্ষের 20 থেকে 25 জন আহত হয়। তবে গুরুতর হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে। 1 মিনিট 39 সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাইদকে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা। শেখ হাসিনা আরো বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নিয়েছিল, কিন্তু 4-5 ঘন্টা পরে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা দেয় তখন সে মৃত্যুবরণ করে। 16 জুলাই দৈনিক কালের কণ্ঠে 4:13 প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণেও 4:13 আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছেন, আবু সাইদকে বিকাল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। 16 জুলাই দুপুর 2:16 শুরু হওয়া লাইভটি 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরই আন্দোলনকারীরা কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি ডেইলি স্টার 16 জুলাই বিকেল 4:01 প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটিয়ে ওই দিন বেলা 8টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেননি, তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্টে কি আছে? শেখ হাসিনা সরকার পতনের প্রায় 1.5 মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাইদের মৃত্যু 2 মাস 8 দিন পর তার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে ছড়া গুলির চিহ্ন ছিল। গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশ গর্ত তৈরি করেছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। তাছাড়া খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আবু সাইদের মৃত্যু নিয়ে ডক্টর রাজিবুল ইসলাম বলেন, ফরেনসিক টার্মে ছড়াগুলি 10 থেকে 30 মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেখাল বলি। 10 মিটার দূর থেকে গুলি করায় তার শরীরের ভেতরের কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। সরকার পতনের আগে 17 জুলাই রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়। তবে
এই ঘটনায় এসআই বিভূতিভূষণ রায় আগের রাত 11:35 এজাহার দাখিল করেন, কিন্তু 17 জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 3:05 ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কাজী শেখ হাসিনা তার বক্তব্যে আহত হওয়ার পর 4-5 ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তা সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে। আন্দালিব পার্থ বললেন, বিচার না হলে আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার নেই। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। যাদের কোনো অনুশোচনা নেই, ক্ষমা চায় না, তারা কিভাবে রাজনীতি করতে চায়? বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই। মানুষ তাদের ঘর থেকে বের হতে দেবে না। আওয়ামী লীগের ভোট চাওয়ারও অধিকার নেই। আওয়ামী লীগ সহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছেন তাদের নিষিদ্ধ করতে সংবিধানে বিধান সংযোজনের প্রস্তাব দেন তিনি। পার্থ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের বিধান থাকা উচিত, যেমনটা হয়েছে জার্মানিতে। না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। ভবিষ্যতে যারাই দেশের ক্ষমতায় আসুক তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বললেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, আপনারা যাতে বাংলাদেশের 18 কোটি মানুষকে সম্মান দিয়ে যার যার কর্মস্থলে ফিরে যেতে পারেন সে ব্যবস্থা করবেন। একটা মানুষও যাতে আপনাদের উপরে ধৈর্যহারা হয়ে বিরক্ত না হয়, সেজন্য আপনারা যেরকম ভাবে দ্রুত একটা নির্বাচন কমিশন দিয়েছেন, তেমনি ভাবে আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, দুদিন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন, সম্ভবত 2026 সালের মাঝামাঝি অর্থাৎ আরো 2.5 বছর পর নির্বাচন দেওয়া হবে। আবার গতকালকে দেখলাম আসিফ নজরুল বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কারগুলো করার পরে দ্রুত নির্বাচন দেবেন। আমরা সরকারের ভেতরে এরকম সমন্বয়টা দেখতে চাই না। আমরা যখন এক এক উপদেষ্টার কাছ থেকে এক এক রকম কথা শুনি তখন বাংলাদেশের মানুষ হতাশ হয়। এটা আমাদের সরকার, অভ্যুত্থানের সরকার, ফ্যাসিবাদের বাইরে মুক্ত মানুষের সরকার। সরকারের কাছে সমন্বয়হীনতা আমরা আশা করি না। আমরা আশা করি এ সরকার অত্যাবশ্যকীয় সংস্কার করে নির্বাচন দেবেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, 7ই নভেম্বর আধিপত্য শক্তিকে প্রতিহত করে জাতীয়তাবাদী শক্তির বিকশিত হওয়ার জন্য 7ই নভেম্বর আগমন ঘটেছে। 7ই নভেম্বর খুব গুরুত্বপূর্ণ দিন, কিন্তু দুঃখের বিষয় 7ই নভেম্বরকে অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো দিবস হিসেবে ঘোষণা দেয়নি। এটা জাতির জন্য হতাশাজনক। বাংলাদেশে দুটি শক্তি বিরাজমান, আধিপত্য শক্তি ও জাতীয়তাবাদী শক্তি। আধিপত্য শক্তিকে আমরা হারিয়েছি। এখন যদি জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে তো সমস্যা হবে। সেজন্যই ফারুকের মতো লোক উপদেষ্টা মণ্ডলের সদস্য হতে পারেন। তিনি আরো বলেন, অনেকে বলে এ সরকার নাকি নিরপেক্ষ সরকার, কিন্তু এ সরকার তো নিরপেক্ষ সরকার হতে পারে না। এ সরকারকে হতে হবে জাতীয়তাবাদী সরকার। এ সরকারকে আমরা বসিয়েছি, এ সরকার আমাদের, সেজন্য আমরা এ সরকারের সমালোচনা করি। এ সরকার ভুল করুক, আমরা সেটি চাই না। এ সরকারকে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ মানে হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা, ভারতীয় আধিপত্য গ্রহণ করা। বিএনপির এই নেতা বলেন, যারা ভুল করার চেষ্টা করেছেন তাদেরকে সঠিক পথে আসা দরকার। বিএনপি ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তারেক রহমান আজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। এখন থেকে আগামীর বাংলাদেশ হলো তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় আসবে, সেই জন্য ভোটের ব্যবস্থা করতে হবে। পরাজিত শক্তিকে আর আসতে দেওয়া হবে না। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া বলেন, শহীদ জিয়ার বিকল্প কেউ নেই। ওনার ইতিহাসের শেষ নেই। তিনি দেশের মানুষকে জাতীয়তাবাদী শক্তি দিয়েছেন। তিনি সকলকে গ্রহণ করেছেন। তিনি আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।